হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলা পরীক্ষার্থী এবং যারা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকারের লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ থেকে ধর্ম কবিতাটি নিয়ে চিন্তায় আছো, তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। একদম লাইন ধরে ধরে প্রশ্নগুলো উত্তর সাজানো হয়েছে। তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত 100% পারফেক্ট প্রিপারেশন বলতে যা বোঝায় ভিডিওতে সেই চেষ্টাই করা হয়েছে। এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইবটা করে নাও। দেখো, প্রথম প্রশ্ন, ধর্ম কবিতাটির উৎস বা মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হলো অন্ধকার লেখাগুচ্ছ। কবির শ্রীজাত অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? উত্তর হলো 2015 সালে। ধর্মকবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? উত্তর হলো 14 সংখ্যক কবিতা। ধর্মকবিতাটি কোন কাব্যরীতি বা গঠনে রচিত? উত্তর হলো সনেট বা চতুর্দশপদী। ধর্মকবিতাটি মোট পংক্তি বা লাইনের সংখ্যা কয়টি? উত্তর হলো 14টি। কবিতা অনুসারে আব্দুল করিম খাঁর ধর্ম কী ছিল? উত্তর হলো গান। আইনস্টাইনের ধর্ম কী ছিল? উত্তর হলো দিগন্ত পেরোনো। কবিরের ধর্ম কী ছিল? উত্তর হলো সত্যের বয়ান। কার ধর্ম শুধু না থামা কখনো? উত্তর হলো বাতাসের। ভ্যান গঘের ধর্ম কী ছিল? উত্তর হলো আঁকা। তোমাদেরকে আরেকবার করে অনুরোধ করবো যে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। একদম পারফেক্ট লাইন ধরে ধরে 70টা এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য এখানে সাজানো হয়েছে। এবং তোমরা ভিডিওতে যেটা দেখছো সেই পুরো স্টাডি ম্যাটেরিয়ালটি একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড বা কপি করতে পারবে। গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল? উত্তর হলো কবিতার জিদ। লেনিনের ধর্ম ছিল নতুন ড্যাশ। ড্যাশে বা শূন্যস্থানে কী হবে? উত্তর হলো পতাকা। এত এত ধর্ম কিন্তু একই থাকে, শূন্যস্থানে কী বসবে? উত্তর হলো গ্রহে। এ ওকে সে তাকে আরও ড্যাশ করে দেয়। উত্তর হবে জায়গা। তবে কেন অন্য পথ ড্যাশ তোমাকে? শূন্যস্থানটা কী হবে? উত্তর হলো ভাবায়। তোমার ধর্মের পথে কেন ড্যাশ শূন্যস্থানে কী হবে? উত্তর হলো অপব্যয়। জেনে সে ধর্মই নয়, যেন সে ধর্মই নয়, শূন্যস্থানে কী হবে? উত্তর হলো প্রাতিষ্ঠানিকতা। কবি শ্রীজাত তার ধর্মকবিতায় ধর্মকে মূলত কীভাবে উপস্থাপনা করেছেন? উত্তর হলো মানুষের অন্তরের কর্ম দিয়ে, কর্ম ও সৃজনশীলতা রূপে। যা মানুষকে দখলের কথা শেখায় তা কবির শ্রীজাতর মতে কি? উত্তর হলো ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। কবির শ্রীজাতর লেখা প্রথম প্রকাশিত কবিতার বইয়ের নাম কি? উত্তর হলো উড়ন্ত সব জোকার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রথমে এই পাঠ্য কবিতার নাম কি রাখা হয়েছিল? উত্তর হলো অন্ধকার লেখাগুচ্ছ। কাকে মারছো তা অন্তত বুঝে নাও আগে, এই পংক্তিটি অন্ধকার লেখাগুচ্ছর কোন অংশের মূল ভাবনাকে ছুঁয়ে যায়? উত্তর হলো অংশ 2। মৃতদেহ একই সঙ্গে নীরব, শূন্যস্থানে কি হবে? মুখরও। না হলে তো জন্মাতো না, এই শূন্যস্থানে কি বসবে? উত্তর হলো কবিতাও। তোমাদেরকে অনুরোধ করবো যে কবিতাটি অন্তত 2-3 বার ভালো করে পড়ে নাও, তাহলে শূন্যস্থান পূরণগুলো অত্যন্ত সহজেই করতে পারবে। 5টি আঙুল কাটা গেলে ড্যাশ আঙুল জাগে? উত্তর হলো 10 আঙুল জাগে। মুঠো হয়ে গেলে ভাত, মুঠো হয়ে গেলে তাতে থাকে না কি? উত্তর হলো বিভেদ। তোমার আক্রোশ থাকলে আরও আছে ড্যাশ হবে? উত্তর এখানে জেদ। তুমিও তো অন্য লোক, অন্য কোনো ড্যাশ বেঁচে আছো? উত্তর হলো নামে বেঁচে আছো। জল গড়ায় বহুদূরে ড্যাশ কিন্তু থামে? উত্তর সঠিক হবে রক্ত কিন্তু থামে। যে এখনো ভেবে দেখছো পথে নামবে কিনা, আমি তার ড্যাশ স্বীকার করি না? উত্তর হলো মনুষ্যত্ব স্বীকার করি না। ধর্ম কবিতায় উল্লেখিত একমাত্র ভারতীয় সাধক বা কবির নাম কি? উত্তর হলো কবির। প্রাতিষ্ঠানিকতা শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হলো ধর্মের নামে করে
ধর্মের নাম করে তৈরি হওয়া সংকীর্ণ গণ্ডি বা কাঠামো। অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের মূল সুরটি কেমন? উত্তর হলো প্রতিবাদী ও মানবতাবাদী। ধর্মকবিতাটি প্রথম মূলত কোন সামাজিক মাধ্যমের দ্বারা বিপুল পাঠকের কাছে পৌঁছায়? উত্তর হলো ফেসবুক। অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা সংকলিত হয়েছে? উত্তর হলো 40টি। তোমার ধর্ম শিখিয়েছে দখলের কথা পংক্তিটি কি নির্দেশ করে? উত্তর হলো ধর্মের নামে হিংসা ও উগ্রতা। নিচের কোন জোড়টি সঠিক নয়? কবির সত্যের বয়ান, আইনস্টাইন দিগন্ত পেরোনো, লেনিন নতুন পতাকা, ভ্যান গগ গান। উত্তর হলো ভ্যান গগ গান। এই জোড়াটা সঠিক নয়, কারণ ভ্যান গগের ধর্ম ছিল আঁকা। মুঠো হয়ে গেলে তাতে থাকে না বিভেদ, এখানে মুঠো কিসের প্রতীক? উত্তর হলো একতা বা সংহতির প্রতীক। ছিন্ন কাঁধে ফের মাথা জন্মাবে আমারও, এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর হলো প্রতিবাদের চিরন্তন ও অবিনশ্বর ধারা। ধর্মকবিতায় কারা ধর্মকে উন্মাদনা ও আকার সঙ্গে তুলনা করেছেন? উত্তর হলো ভ্যান গগ। আমরা তো অক্ষরমাত্র ড্যাশ ই প্রণেতা। উত্তর হবে সময়ই প্রণেতা। দেহ গুণে সবটুকু পাবে না হিসেবে কবি এখানে দেহ গুণে কি না পাওয়ার কথা বলেছেন? উত্তর হলো প্রতিবাদের বা মানুষের সামগ্রিক চেতনা। এ গ্রন্থ বিরাট, তাকে পড়া শুরু করো। উত্তর হল এ গ্রন্থ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হলো মানুষের ইতিহাস বা জীবন ও সময়ের মহাকাব্য। আক্রোশ শব্দটি সঠিক অর্থ কি? উত্তর হলো তীব্র রাগ বা হিংসা। বয়ান শব্দের অর্থটা হলো বক্তব্য বা উক্তি। দিগন্ত পেরোনো বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হলো জ্ঞানের বা চেতনার সীমানা অতিক্রম করা। ধর্মকবিতার শেষ দুটি পংক্তিতে কোন মিল লক্ষ্য করা যায়? উত্তর হলো সনেটের শেষ যুগ্মক বা কাপলেট মিল। তুমি যদি বারংবার কোপ মারতে পারো, এখানে তুমি বলতে কাদের নির্দেশ করা হয়েছে? উত্তর হলো অত্যাচারী বা শোষক শ্রেণীকে। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার কোন সুরটি সবচেয়ে স্পষ্ট? উত্তর হলো প্রতিবাদ ও মানবিক বোধের জাগরণ। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় প্রধানত কোন দশকের কবি হিসেবে পরিচিত? উত্তর হলো 90 দশকের কবি। মৃত এক শ্রেণী, এই বক্তব্যটি কবির কোন মানসিকতার পরিচয় দেয়? উত্তর হলো তীব্র ব্যঙ্গাত্মক ও বাস্তবধর্মী। সেহেতু সুবিধা হয় মাথা গুনে নিতে, এখানে কাদের মাথা গোনার কথা বলা হয়েছে? উত্তর হলো মৃত মানুষের বা শহীদদের। তোমার শহর শান্ত নিষ্প্রিয় বাজার, এখানে নিষ্প্রিয় শব্দের অর্থ কি? উত্তর হলো আকাঙ্ক্ষাহীন বা উদাসীন। প্রসঙ্গ ঘুরিয়ে দেয় অন্য কথা বলে, প্রসঙ্গ ঘুরিয়ে দেওয়ার প্রবণতা কিসের প্রতীক? উত্তর হলো মধ্যবিত্ত বা নাগরিক সমাজের পলায়নবৃত্তি বা স্বার্থপরতার প্রতীক। রক্ত কিন্তু থামে, সে কি বলছে ভুলে যেতে। এই রক্ত এখানে কি হিসাবে কাজ করছে? উত্তর হলো প্রতিবাদের নীরব ভাষা বা স্মারক হিসাবে। আমি তার মনুষ্যত্ব স্বীকার করি না, কবি কার মনুষ্যত্ব স্বীকার করেন না? উত্তর হলো যে অন্যায় দেখেও প্রতিবাদ করতে পথে নামে না, দ্বিধাগ্রস্ত থাকে। ওকে যা যা বলতে দাওনি, আমি বলবো সেটা। এখানে আমি কে? উত্তর হলো স্বয়ং কবি বা সচেতন প্রতিবাদের কণ্ঠস্বর। আমরা যে ছিলাম, আছি, থাকবো, জেনে নাও, এই চরণে কি প্রকাশ পেয়েছে? উত্তর হলো সাধারণ ও শ্রমজীবী মানুষের চিরন্তন অস্তিত্বের অবিনশ্বরতা। অপব্যয় শব্দের সঠিক বা বিপরীত শব্দ কোনটি? উত্তর হলো মিতব্যয়। অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কবি শ্রীজাত কোন অন্ধকার দূর করার আহ্বান জানিয়েছেন? উত্তর হলো মনের কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও সামাজিক জড়তার অন্ধকার। তোমার ধর্মের পথে কেন অপব্যয়, এখানে তোমার ধর্ম বলতে কবি কোন ধর্মকে বুঝিয়েছেন? উত্তর হলো উগ্র সংকীর্ণ প্রাতিষ্ঠানিক ধর্ম। লেনিন কোন ঐতিহাসিক বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন যার নাম কবিতায় এসেছে? উত্তর হলো রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব। গার্সিয়া লোরকা কোথাকার বিখ্যাত কবি ছিলেন? উত্তর হলো স্পেনের। আব্দুল করিম খাঁ কোন ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন? উত্তর হলো কিরানা। কবি শ্রীজাতর মতে প্রকৃত ধর্ম আসলে কি হওয়া উচিত? উত্তর হলো মানুষের স্বাভাবিক গুণ, সৃজনশীলতা ও মানবিকতা। এই ওকে সে তাকে আরও জায়গা করে দেয়, এর অন্তর্নিহিত অর্থটা কি?
উত্তর হলো বিভিন্ন মত ও পথের পারস্পরিক সহাবস্থান এবং পরমত সহিষ্ণুতা। প্রণেতা শব্দের সঠিক অর্থ কী? উত্তর হলো রচয়িতা বা সৃষ্টিকর্তা। ছিন্ন কাঁধে ফের মাথা জন্মাবে আমারও, এখানে কাঁধ ও মাথা কিসের রূপক? উত্তর হলো বৈপ্লবিক চেতনা ও মতাদর্শের পুনরুজ্জীবনের। ধর্ম কবিতার কোন বৈজ্ঞানিকের নাম পাওয়া যায়? উত্তর হলো আইনস্টাইন। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় বা কাব্যগ্রন্থটির মূল বার্তা কোনটি? উত্তর হলো যাবতীয় অন্যায় ও বিচারের সংকীর্ণতার বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নামা এবং মানুষের জয়গান গাওয়া। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।